পারবে। বলছে বাইবেল ট্রেনিং নেই। কীরকম লাগবে বলেছে, বাইবেল ট্রেনিংয়ে চলে গেছি, বলছে তোমার হবে নি, ফর্ম ফিল আপ হয়ে গেছে, তোমার হবে নি, বাইরে যাও, তোমার ও ক্লাস ফ্লাস হবে নি। আর আমার খুব ইচ্ছা আমি ঈশ্বরের সেবা করবো, আমি পাস্টার হতে চাই, প্রচার হতে চাই, এরকম বিশ্বাসে আমি থাকবো না। এরকম মনোভাব সবাই নিতে হবে। আমি বিশ্বাসী আমি থাকবো না, আমার এটাই বেশি ছিল। যে কলকাতায় গিয়েছি, বলছে না তোমার পড়াশোনা এখানে নেই, তোমার হবে নি, আউট। আর একজন মেয়ে গেলো, তারও কত কী হলো জানি না, আউট। খালি একজনের হয়েছিল, সে যে পাঁচটা ছিল তারই হলো। বলে ওই ট্রেন নিতে পারো, এখানে পারবে না। কীরকম লাগবে, কলকাতায় ঘুরে আসি যাও, আর ভালো লাগে। আমি আর প্রভুতে থাকবো না, আমি আর আমার যেটা ইচ্ছা সেটা যদি পাচ্ছি না, আমি থাকবো না, প্রার্থনা করবো না, এই করে বসে আছি। শয়তান বলছে এবার সুযোগ পেয়ে গেছি। এটাই তার দুর্বলতা। মনে মনে ভাবলাম না, এই বইটা কী আছে খুলে দেখবো। যেই বইটা খুলে, বইটা আমার আছে, যেই বইটা খুলেছি সব কিছু লেখা আছে, একটু জেড বুঝে ঠিকই তো আছে, প্রভু তো আমার সঙ্গে আছে, আমার সঙ্গে আমাকে কাজ করতে হবে। সেদিন থেকে আমি আবার কাজ করতে আরম্ভ করলাম। আমি কী করলাম, প্রচার করতে আরম্ভ করলাম। প্রচার করতে করতে একজন দুজন তিনজন করে চারজন করে চলে গেলাম, অনেক লোক হয়ে গেলাম। লাস্টে ওখানে ওদের ওখানে হয়ে গেলো, জায়গা দিল, ওখানে প্রার্থনা করলাম ওই মহেশপুরে। ঠিক আছে, আমার বাইবেল ট্রেনিংও নাই আর কিছুই নেই। যে আমি বলছি প্রভু তুমি আমাকে ট্রেনিং দাও, পবিত্র আত্মা আমাকে ট্রেনিং দাও। মানুষ কি দিবে, মানুষ আমাকে রিজেক্ট করেছে, তুমি আমার রিজেক্ট করতে পারবো না, তুমি আমাকে শিক্ষা দাও। পবিত্র আত্মা তোমার আমার সঙ্গে কথা বললো, 3 বার আমার সঙ্গে কথা বলেছে মানুষের মতন। এখানে প্রথমে বলেছে সহদেব আমি তোমাকে ভালোবাসি, দুটো আওয়াজ, সহদেব আমি তোমাকে ভালোবাসি, 4টা ওয়ার্ড, বাস আর কোনো ওয়ার্ড শুনতে পাইনি। একদম তুরান বাইবেল বন্ধ করে দেখি কেউ নেই। সেই গলার আওয়াজ শুনবে না, ওই ডিজে মেশিন ফেল হয়ে যাবে, আউজার ফেল হয়ে যাবে। একবার যদি তোমরা শুনতে পেয়েছো না, ভুলবে না। মনে হচ্ছে এখনও সেই কথাটা অনুভব করছে, মনে বুঝতে পারছি। আমেন। মেদিনীপুরে কাজে গেলাম, প্লাস্টার করতে, মিস্ত্রির কাজ করতেছিলাম, প্লাস্টার কাজ করতেছি। সেখানে বলছে সহদেব তোমার ভিতরে পাপ আছে, ডাইরেক্ট ওপেন বলতেছে। তখন যে বলছে পাপ আছে, তখন আমি চারদিকে ঘুরে দেখছি, বলে কেউ শুনতে পেলো, ওই ট্রেন নিতে পারো, এখানে পারবে না। কীরকম লাগবে, কলকাতায় ঘুরে আসি যাও, আর ভালো লাগে। আমি আর প্রভুতে থাকবো না, আমি আর আমার যেটা ইচ্ছা সেটা যদি পাচ্ছি না, আমি থাকবো না, প্রার্থনা করবো না, এই করে বসে আছি। শয়তান বলছে এবার সুযোগ পেয়ে গেছি। এটাই তার দুর্বলতা। মনে মনে ভাবলাম না, এই বইটা কী আছে খুলে দেখবো। যেই বইটা খুলে, বইটা আমার আছে, যেই বইটা খুলেছি সব কিছু লেখা আছে, একটু জেড বুঝে ঠিকই তো আছে, প্রভু তো আমার সঙ্গে আছে, আমার সঙ্গে আমাকে কাজ করতে হবে। সেদিন থেকে আমি আবার কাজ করতে আরম্ভ করলাম। আমি কী করলাম, প্রচার করতে আরম্ভ করলাম। প্রচার করতে করতে একজন দুজন তিনজন করে চারজন করে চলে গেলাম, অনেক লোক হয়ে গেলাম। লাস্টে ওখানে ওদের ওখানে হয়ে গেলো, জায়গা দিল, ওখানে প্রার্থনা করলাম ওই মহেশপুরে। ঠিক আছে, আমার বাইবেল ট্রেনিংও নাই আর কিছুই নেই। যে আমি বলছি প্রভু তুমি আমাকে ট্রেনিং দাও, পবিত্র আত্মা আমাকে ট্রেনিং দাও। মানুষ কি দিবে, মানুষ আমাকে রিজেক্ট করেছে, তুমি আমার রিজেক্ট করতে পারবো না, তুমি আমাকে শিক্ষা দাও। পবিত্র আত্মা তোমার আমার সঙ্গে কথা বললো, 3 বার আমার সঙ্গে কথা বলেছে মানুষের মতন। এখানে প্রথমে বলেছে সহদেব আমি তোমাকে ভালোবাসি, দুটো আওয়াজ, সহদেব আমি তোমাকে ভালোবাসি, 4টা ওয়ার্ড, বাস আর কোনো ওয়ার্ড শুনতে পাইনি। একদম তুরান বাইবেল বন্ধ করে দেখি কেউ নেই। সেই গলার আওয়াজ শুনবে না, ওই ডিজে মেশিন ফেল হয়ে যাবে, আউজার ফেল হয়ে যাবে। একবার যদি তোমরা শুনতে পেয়েছো না, ভুলবে না। মনে হচ্ছে এখনও সেই কথাটা অনুভব করছে, মনে বুঝতে পারছি। আমেন। মেদিনীপুরে কাজে গেলাম, প্লাস্টার করতে, মিস্ত্রির কাজ করতেছিলাম, প্লাস্টার কাজ করতেছি। সেখানে বলছে সহদেব তোমার ভিতরে পাপ আছে, ডাইরেক্ট ওপেন বলতেছে। তখন যে বলছে পাপ আছে, তখন আমি চারদিকে ঘুরে দেখছি, বলে কেউ শুনতে পেলো নাকি আমার কথাটা। এই কী ব্যাপার এগুলো, আমি সবাইকে বললাম মণ্ডলীতে, আমাকে ঈশ্বর এরকম দর্শন দিয়েছে। ওরা ঠাটায় উড়ে দিল আমার কথাগুলো। কে ঘুমাচ্ছে, দিয়ে আমি কী করলাম, আমার কথাগুলো যে মণ্ডল বলেছে ঠাট্টা, কী ঠাট্টা হয়ে গেল। এতদিন ধরে আমরা সেবা করছি, আমরা কণ্ঠ শুনলাম না, ও দুদিন এসে কণ্ঠ শুনে গেলো ঈশ্বরের। আবার রাগ হয়ে গেছে, এগুলো কেমন কণ্ঠ শুনে আছে। আমি ঠিক আছে প্রভু, সত্যি তুমি আমার সঙ্গে কথা বলেছ, আমাকে কিছু প্রমাণ দেখো, আমাকে দেখাতেই হবে। ঠিক আছে, খড়গপুরে চলে গেছি। কী গাছ ছিল, ডাব গাছ। ডাব গাছের গোড়া আমার দুজন বেশ কাটতেছি, ডাব গাছটা আর একটু বাকি আছে, পড়ে যাবে। আর একটা আওয়াজ এলো ঈশ্বরের, সেখানে নাম বলছে, সহদেব তুমি জুতা খুলো আর হাত পা ধুয়ে চলে এসো। এরকম, হ্যাঁ এরকম তো সব দিনে এরকম আমার কানের মধ্যে আসতে থাকে, এগুলোই ঈশ্বর রব না। আবার চটা মারছি। আবার আমাকে বলছে সহদেব তুমি জুতা খুলে হাত পা ধুয়ে চলে আসো। আমি ওকে বললাম তুমি শুনতে পাচ্ছি ঈশ্বর কথা, কিছু শুনতে, কেউ কিছু আমাকে বললেন না তো, হ্যাঁ ওগুলো আমি নিজে অনুভব করছি মনে। আবার চটা মারছি। তখন জোর করে বললো সহদেব জুতা খুলে হাত পা দিয়ে চলে আসো, আমি যেখানে পাঠাবো তুমি সেখানে যাও, ওই গ্রামে যাও, অমুক নামে একটা মেয়ের ভিতরে ভূত ঢুকেছে, তুমি আমার নামে ভূত ছাড়াবে, যাও, প্রথম আমার জীবনে। আমেন। তখন বলছি আর কোদাল মদাল ফিকে দিয়েছি। ও ছিল সব, ও তখন নতুন নতুন বিশ্বাসী, বলছে এ পাগলা বসে আছে জিজ্ঞেস, বলছে এ খালি পবিত্র আত্মা আর যিশু,
এই পবিত্র আত্মা আর যিশু, ওর অন্য কিছু কাজ নেই, খালি ওইটাই কাজ, সারাদিন ওই সব খালি বলতে থাকে। ও রেগে যেত, তো ওকে গ্রামে ঢুকতে দিব না, ক্লাবে ছেনাকে বলে দেবো, বসে আছে সামনে জীবন্ত সাক্ষ্য, হালেলুয়া, তোকে ঢুকতে দিব না। ঠিক আছে, তোর এখানে মশলা আছে তো আছে, আরে তোমার ভাই আছে, সে মশলা কাজ করে না, তাহলে মশলা কিছু হলে কোনটা কাজ দিয়েছে, বলে যা পারে করুক, কিন্তু এই কথাটা আমি কিন্তু ফেলতে পারছি না। আর উড়িয়া বলে বিশ্বাসী ছিল, नहीं वो ठीक ही बोल रहे हैं, यीशु का नाम से कोई गलत नहीं बोलते। हम बहुत दिन से हम उसको देख रहे हैं, हम लोग का मिस्त्री को देख रहे हैं, वो लेकिन वो अलग टाइप है, और सचमुच परमेश्वर उसका सब बात किया। তারপর সে তো উঠে দিয়েছে, আগুন তুলে দিয়েছে, আর ওই যে ঘরের লোকরা আছে মিস্ত্রি পালাচ্ছে, বলে না আমি বলছি বাট বলছে আমাকে যিশু বলেছে আমাকে আজকে ভূত ছাড়াতে হবে। তুই পাগল নাকি, এরকম বললে তুই পাগল হয়ে গেছো, এখানে এসে খালি এইসব খালি শুনে থাকি। আর ওরা আমাকে দুধ থেকে খাবার দে, রুটি আমাকে থালায় এমনি করে ছুঁড়ে দেয় ওই ঘরটায়, ও এই যে সাক্ষী আছে, প্রমাণ সহিত, ঠিক আছে। আর প্লেটটা আমার ধুবে নি, আমি ধুবো আর সে দিয়ে দুধ থেকে চাল ঠেলে চলে যায়। বলে কেন, ওই ছোটো জাতের সঙ্গে আমরা এখন হাত দিইনি, সব রেগে বম হয়ে গেছে, এরকম বলছে, কাজ ছেড়ে দে না, এই ঘরে ঈশ্বরের মহিমা হবে। কে বলছে ঈশ্বরের মহিমা হবে নি, এই ঘরে আমাকে বসাবে, যে কাঁথায় তারা যে কম্বলে তারা বসেনি সেই কম্বল আমাকে বসাবে, বিশ্বাস করো, বেশি দিন নয়, 1 মাসের ভিতরে, এটা আমার প্রভু বলেছে। যে কোনো দিন যে খাবার খায়নি তারা সেই খাবার আমাকে খাওয়াবে, এটাকে বিশ্বাস করো। এ বলছে হ্যাঁ দেখে এলেছে তোর ঈশ্বর, খালি ঈশ্বর ঈশ্বর। দেখ কী হচ্ছে এখানে, ঈশ্বর আমাকে বলেছে। আমি বলছি ওরা বলছে अगर नहीं होगा तो ऐसा बांध के मारेंगे कल आपको, ठीक है चाची, हम तो कल आएंगे काम पर ना, देख लेना मेरा प्रभु बोला। আর সে উড়িয়ে ছেলেটা বলছে না, ও যা বলছে ঠিকই বলেছে, ওর ভিতরে পবিত্র আত্মা কাজ করছে তখন, ও ঠিকই বলেছে, ওকে ছেড়ে দাও, সাইকেল ধর চল। একদম কী করেছে সেখান থেকে খড়গপুর থেকে গোকুলপুর এসেছি, মানে ওই পোল্টারের পাশে একটু জ্ঞান ফিরছিল, আর বাকিটা গোকুলপুরে জ্ঞান ফিরেছে। পিছন থেকে তাকাচ্ছে, তো রাস্তা কী করে এলাম, কে নিয়ে এলো, অদ্ভুত। আমি বলছি আমার দাদা ফোন করছে, আরে আমার শালাকে ফোন করবো, রিচার্জ কার্ড সে ছিল নাম্বার কার্ড টপ আপ ছিল, ওটা নিয়েছে এখানে। আমি বলছি এখান থেকে রিচার্জ করেছি, তখনও বলছে যেতে বললাম না, ফাটাফাটি পোকাটা বন্ধ করে চলে আসছে, এসে প্রার্থনা করেছে। আবার সন্দেহ হয়েছে, কী যেন এরকম হয়েছে কি না, চলে তো এসলি। আমি আগে ঘরে গিয়ে যাই দেখি, ঘরে চুপচাপ বসে আছে। তারপরে বলছে মামা আমাদের ঘরে একটু চলো তো। আর যেই ঘরে ঘটনাটা ঘটছে সেই ঘরে ছেলেটা আছে আমার কাছে, মামা আমাদের কাছে চলো তো, একটু দরকার আছে। আমি বলছি দরকার আছে, আমি বলছি তাহলে তো ডাকছে মানে ঠিক না, আগে গিয়ে দেখি, আগে সত্যি কি না। গিয়ে দেখি সবাই মিলে তাকে মেয়েটাকে ধরেছে, বলছে আমি মানুষের রক্ত খাবো। বাবারি, তখন আমি কান হাত ধুচ্ছি, প্রভু ক্ষমা করে দাও, আমি সন্দেহ করেছি। এসে আমি হাঁটু গেড়ে প্রার্থনা করেছি, বাইবেলটা নিয়েছি, প্রভু ক্ষমা করে দাও, আমার ভুলে সন্দেহ করেছি, আমি জানি তুই আমার সঙ্গে আছো। প্রার্থনা করে 51 পাঠ করে 51 মানে পাঠ করেছি, পাঠ করে দিয়ে বাইবেলটা এমনি করে ধরলাম, চলতে আরম্ভ করলাম। ঠিক আছে, গিয়ে আর আগের দিকে এরকম চেয়ার ছিল, চেয়ার আমাকে বসিয়েছে, আর ওই ব্যক্তিটাকে ওরকম করে ধরেছে মেয়েটাকে। আমি তখন প্রার্থনা করলাম, প্রভু আমাকে যেভাবে তুমি দেখেছো সেভাবে যেন কাজ। আমি রোজ বলতাম, প্রভু আমি তোমার নামে ভূত ছাড়াবো, তুমি আমাকে ট্রেনিং দাও, মানুষ আমাকে রিজেক্ট করেছে, তুমি আমাকে উঠাও, আমেন। তখন আমি প্রার্থনা করলাম, প্রার্থনা করার পরে বলছে এই তুই আমাকে ছুবি না, ওই ভিতর ভূতগুলা বলছে এই তোরা কজন আছে, বলে 2 জন আছি, মালিনী আর মলিনী, ওদের নাম 2 জনের, ঠিক আছে, মালিনী আর মলিনী। এইগুলোই গ্রামে হচ্ছে, এই 2 দিন পরে ওগুলোই আবার খাবে, এই মালিনী মলিনী। যদি না হয় তোমরা বিশ্বাস করবে, রাঙ্গাহাড়ি, ঠিক আছে, মালিনী মলিনী, বলে আমার মলিনী কী খাবে, বলে মানুষের রক্ত খাবো, তাহলে বেরোয় যাবে। হ্যাঁ তোকে মানুষের রক্তই দেবো, খাবি তো, বলে হ্যাঁ খাবো, দে বস খাওয়াবো। কোন মানুষের রক্ত খাওয়াবো, সেই মানুষটার যে কুরুষের উপরে সে মানুষটা এরকম করে লটকিয়েছিল না, রক্ত ছুটেছিল, সেই লটকানা মানুষের রক্ত খাওয়াবো। চুপচাপ হয়ে গেছে একদম, শুনতেই রক্ত, তুমি তো বলেছো রক্ত, সে তো মানুষ ছিল না, 100% মানুষ ছিল, 100% নিশ্চয় ছিল, সেই রক্ত খাবো। এই দে রে, একটু তালায় দে, রক্তটা বাটি করে দে। আমি একটুখানি জল নিলাম, আর 1-2 ফোঁটা তেল নিয়েছি, সবাই হাত বাড়া প্রার্থনা করেছি, প্রার্থনা করে দিয়ে রে না ওইটা খাবো নি, কি ওটা তো রক্ত। ওদের জিজ্ঞাসা করছি কী রে এটা, কি বল জল, তো মিথ্যা কথা বলছে, ওরা বলছে জল আর তুই বলছে রক্ত, না ওটা রক্ত আমি খাবো নি। কার রক্ত, যিশুর রক্ত, হালেলুয়া হালেলুয়া। ঈশ্বরের মহিমা দেখো কীরকম, জলটা বলে রক্ত, ও রক্ত দেখতে পাচ্ছে, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি জল। আমি দেখো কি হয়ে গেল, আদা বলছে খাওয়াও, ও
ও মোটেই খাচ্ছে না, একদম খাচ্ছে না। তখন পবিত্র আত্মা স্পিরিট আমার উপরে তখন চলে আসার পরে ওকে যেই হাত দিয়ে দিয়েছি থাম করে ওখানে পড়ে গেছে, পড়ে গিয়ে একদম বেরিয়ে চলে গেল। বেরিয়ে যাওয়ার পরে বলছি কী রে কেমন আছে, বলে গলাটা ব্যথা করছে। তো আমার জানে ভূত চলে গেছে। আমি জানি না যে ভূত কিরকম করে বাড়ালে কী হবে না হবে, জানি না। তো আমি তো প্রভু যেটা বুঝি সেটাই করতেছি, আর পড়ে গেছে। এই কী রে কেমন আছি, বলে আমি কে, বলছে মামা। ও তাহলে বলছি বাড়ে গেছে, নতুন নতুন তো বাড়ে গেছে। তখন প্রভুকে আমি ধন্যবাদ দিলাম। আমেন। বাড়িতে এসে গেছি, মাসে ঘুমিয়ে গেছি, সেই মন্দ শক্তি চলে আসছে, আমি তাকে ঘুমাতে দেইনি। রাত্রেবেলায় আমি এরকম করে ঘুমিয়ে আছি, আমাদের এরকম একটা বিষয় ছিল, সেখানে ছোটো করে গুড়গুড় গুড় ছুটে এলো, আর আমি বাইবেলটা আমার মাথার সালে আছে ঘুমিয়ে গেছি। যেই চোখ খুলেছি না, বড় বিড়াল একটা পুরো বুকের উপরে আমার লাফিয়ে দিয়েছে, আর তাকে এমনি করে ধরেছি, বিড়ালটা বড় বিড়ালটা। যেই ধরেছি চোখ খুলেছি, হাতে দেখছি বিড়াল, দিয়ে যে এমনি ফেলে দিচ্ছি, নাই, গায়েব। আমরা শুনি সিনেমা দেখি, বাস্তবিক ঘটনা নেই। আর টিফিনটা ছিল সাইডে ধুম করে লেগে গেছে। তখন বলছে কী রে কী হয়েছে, না না কিছু নেই কিছু নেই। আমি বলছি বাইরেই ঘুমাবো, ঠিক আছে। তারপরে সবাই মিলে আমাকে আবার মাথায় হাত দিয়ে প্রার্থনা করলো। তখন নতুন আমি না, ঈশ্বরের পরিকল্পনা। আবার তারা আমাকে মাথায় দিয়ে তেল দিয়ে প্রার্থনা করলো, সেইটা আবার সব কিছু ঠিকঠাক হওয়ার পরে তারপরে ঈশ্বর আমার উপরে কাজ করলো। ঈশ্বরের কাজ করার পর ঠিক আছে, যিশু লোক দিয়ে তোমাকে তাড়না দেব, তুমি আমার যোগ্য কি নেই, তোমাকে তো দিয়েছে, এবার যিশু লোক দিয়ে তাড়না করো। এবারে ভালো ভালো পরিপক্ক লোক দিয়ে আমাকে তাড়না হচ্ছে। এখন বলছিলে না যে হ্যাঁ এরকম দ্বারা আমাকে পরীক্ষা আছে, তো শিখেছে, হ্যাঁ ঈশ্বর দেখবে, ঠিক আছে, দেখি কথাগুলো সহ্য করতে পারি কিনা। তো সেরকম অনেক ঝামেলা। লাস্টে আমি কী প্রার্থনা করলাম, যে প্রভু কেউ না আমার উপরে কাজ করছো, তুমি কাজ করছো বলে আমাকে কেউ ভালোবাসছেনি। আমি এরকম বলছি, আচ্ছা প্রভু তুমি আমার সঙ্গে কাজ করবে নি, আর আমি এমনিই থাকবো, আজ থেকে আমি একদম পিছনে বসবো, একদম পিছনে, গানও করবো নি আর শাস্ত্র পাঠ করবো না। কেন এইসব কাজ করতে গেলে আমার গণ্ডগোল হয়েছে, আমি কাজ করবো না। ঈশ্বর কাজ করবে নি, ঈশ্বরকে আমি যে প্রার্থনা করেছিলাম প্রভু আমাকে সেই শক্তি দাও, অভিষেক দাও, আমি করতে পারি, তো দিয়েই দিয়েছি। ঈশ্বর তো নিবে নি, আর তুমি না বলে কী করে হবে। তুমি নিচে বসে গেছো, আগে বসেছিলে, তুমি নিচে চলে গেছো, এটার জন্য তোমাকে পুলপিটে দাঁড় করাবো, আর আমার তোমাকে প্রচার করাবো আমার কথা, দেখ তোকে কী লাগছে। আমি তোতে বসে, তাই হচ্ছে কি না। ঈশ্বর বলছে ঠিক আছে, তুই পিছনে পালাচ্ছিস, এটার জন্য তোকে ওইখানে দাঁড় করাবো, আমার দাসের জায়গায় তোমাকে দাঁড় করাবো, দেখ তখন কেমন লাগে। আমেন। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু সেইভাবেই করেছে। হালেলুয়া। এই জন্য কিছু মনে কষ্ট কর না, বাইবেল করতে পারছি না, আমি মূর্খ, পড়াশোনা জানি না, ঠিক আছে, আমার কি হবে, সবই কিছু শিশুর সঙ্গে সব সম্ভব হয়। আমেন। তো পিন্টু মামার